সাগর মহাসাগর উত্তাল করে দিয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় এরিন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সাধারণ একটি ঝড় থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আটলান্টিক মহাসাগরের ইতিহাসে এত দ্রুত শক্তিশালী হওয়া ঝড়গুলোর মধ্যে এরিন অন্যতম। প্রথমে এই ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৫-এ অন্তর্ভুক্ত হলেও পরবর্তীতে কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৩-এ নেমে আসে। তবু এর বিস্তৃতি এবং ক্ষমতা এখনও বেশ বিধ্বংসী বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি জানিয়েছে ১৬ আগস্ট সর্বোচ্চ শক্তিতে পৌঁছেছিল ঘূর্ণিঝড়টি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ২৬০ কিলোমিটার। বর্তমানে এটি ক্যারিবিয়ান সাগরের অ্যাঙ্গুইলা থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদিও এরিন তার সর্বোচ্চ শক্তি হারিয়ে ফেলেছে, তবে এর আকার এখনও অনেক বড়। ঝড়ের কেন্দ্র থেকে প্রায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এখনও ট্রপিক্যাল স্টর্মের বাতাস বইছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর মতো এলাকায় আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এনএইচসি এর পূর্বাভাস অনুযায়ী এই অঞ্চলগুলোতে আজ প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও এরিনের কারণে দেখা দিয়েছে দাবানলের মতো আরও একটি অপ্রত্যাশিত ঝুঁকি। এরিন বর্তমানে পুয়ের্তো রিকো এবং ডমিনিকান রিপাবলিকের উত্তর দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এনএইচসি এর পরিচালক মাইক ব্রেনান জানান, ঘূর্ণিঝড়টির কারণে পুরো যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাহামা এবং বারমুডায় তীব্র ঢেউ এবং রিপ কারেন্টের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও এটি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে দূরে সরে যাবে, তবে এবছরের ঘূর্ণিঝড় মৌসুমকে স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সরকারের আবহাওয়া সংস্থা NOAA। এমনকি বৈশ্বিক উষ্ণতার কারণে ক্যাটাগরি ৪ এবং ৫-এর মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।